ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বিএনপির মনোনীত প্রার্থীরা। মঙ্গলবার সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, ইতিহাস বিকৃতি ও নারী বিদ্বেষী বক্তব্যের জবাব ১২ তারিখ ব্যালটের মাধ্যমে দেবে জনগণ। জনগণকে খালি বলতে চাই যে তাদের আসল চেহারাটা দিন দিন উন্মোচন হয়ে যাচ্ছে। তাদেরকে আগামী ১২ই ফেব্রুয়ারি সর্বসাধারণ যাতে ব্যালটের মাধ্যমে জবাব দেয়। কামরাঙ্গীরচর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ। আমি নির্বাচনে ভালো সাড়া পাচ্ছি, যেমন সাধারণ লোকরা ওদের উপস্থিতি অনেক পাই, আমি যেখানে যাই উপস্থিতি দেখি। এদিন বিকেলে বাড্ডার সাতারকুল এলাকায় গণমিছিলে অংশ নেন ঢাকা ১১ আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। ১১ আসনকে আমরা মাদক, সন্ত্রাস এবং চাঁদামুক্ত করব। সবুজবাগ থানার দক্ষিণ রাজারবাগ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমি ভালো সাড়া পাচ্ছি, এটা তো স্বাভাবিক। ঘরের ছেলেকে সবাই চাই যে মানে তার যাতে পরাজয় না হয়। আমি এবং ভোটারদের কাছাকাছি দাঁড়িয়ে যাচ্ছি, ইনশাল্লাহ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। নির্বাচিত হলে নিজ নিজ এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতিও দেন বিএনপির প্রার্থীরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।